হ্যালো এভরিওয়ান, তো আবারও একটা নতুন দিনের শুরু, তাই সবাইকে জানাই সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্রথমেই বলে রাখি, আমার পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। অনেক দিন পরে আবারও একটু ঘুরতে যাওয়া। ঘুরতে অবশ্য কার না ভালো লাগে, কিন্তু সময় আর ব্যস্ততার কারণে সেভাবে হয়ে ওঠে না। আর তাছাড়া এখন তো বর্ষাকাল, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। যখনই বৃষ্টি শুরু হচ্ছে, এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে অনেকের ভালো লাগে বার হতে, কিন্তু সত্যি কথা বলতে আমার ঘরে বসে বৃষ্টি দেখতেই ভালো লাগে, বেরোতে ভালো লাগে না। আজ অনেক দিন পরে দেখলাম ওয়েদারটা খুব ভালো, আর সেজন্য বেরিয়ে পড়লাম। কিন্তু বেরিয়ে কোথায় যাব? আমাদের টাকিতে তো গেস্ট হাউস নদীর ধার ছাড়া আর কোনো জায়গা নেই। কিন্তু আজকে গেস্ট হাউস যাইনি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি যে ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো দিয়েছিলাম, জায়গাটা কোথায়, জায়গাটা কোথায়। তো এটা আমাদের টাকিতেই, এটা হচ্ছে আমাদের আইটিসি সোনার বাংলা। অনেকে হয়তো ভাবছো এখানে না থাকলে বা ভেতরে ঢুকতে দেয় কি না, যাওয়া যায় কি না। তো অনেকেই হয়তো জানো না যে পিছন দিকে একটা ছোট্ট ক্যাফে আছে, যেখানে চা কফি নানান রকমের স্ন্যাক্স পাওয়া যায়। আর মাঝে মধ্যেই আমাদের ভালো লাগে ওখানে যেতে, কারণ জায়গাটা তো দেখতেই পাচ্ছ, একদম নির্জন, কোনো ভিড়ভাট্টা থাকে না। আর হচ্ছে খুব শান্ত, মানে সবসময় তো গেস্ট হাউসে একটা গ্যাঞ্জাম পরিবেশ থাকে, যেটা আমার ভালো লাগে না। ভালো লাগে, সবসময় ভালো লাগে না। তো নদীটাও খুব সুন্দর লাগে এখান থেকে দেখতে, একদম মানে বেশি মানুষজন থাকে না। আর নদীতে একটা চড়ও পড়েছে, তোমরা দেখতে পেয়েছো কিনা আমি ঠিক জানি না। আর ওপারের বাংলাদেশটা তো মানে যেহেতু আমি খুব সকাল সকাল এসেছি এখানে, সেজন্য খুব মানে মনে হচ্ছে খুব কাছ থেকে দেখছি। আর ওইদিকের তো মানে অন্য সময় সন্ধেবেলা আমরা আসি এখানে, তো খুব একটা ভালো দেখা যায় না। আর দিনের বেলা আসলে খুব সুন্দর দেখা যায়। তো আজকে ঘুরতে গিয়েছিলাম আমি আর আমার এই বান্ধবী কাম ফ্রেন্ড, বোন যাই বলো না কেন, আমরা দুজনেই গিয়েছিলাম। অনেক দিন পরে বেরিয়েছিলাম, তো মাঝে মাঝেই আমরা যাই এই দিকটাই ঘুরতে। আর হচ্ছে অনেক দিন আগে এসেছিলাম, আর হচ্ছে সে প্রায় 2 বছর আগের কথা, তখন এসেছিলাম। আর এখানে বেঞ্চ আছে বসার জন্য, কিন্তু ঘাসগুলো এত সুন্দর যে ওখানেই বসে থাকতে ইচ্ছা করছিল। আর সব থেকে সুন্দর যেটা হচ্ছে একদম রুফটপের ওপরে, যেটা দেখো এখান থেকে মানে খুব সুন্দর লাগে ভিউটা। তোমরা দেখেই বুঝতে পারছো, খুবই সুন্দর জায়গা। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো অসাধারণ জায়গা, সত্যি অসাধারণ জায়গা। আমাদের টাকিতে বাড়ির পাশে এরকম একটা জায়গা থাকলে বলো, সবসময় তো যেতে ইচ্ছা করে। তো যাই হোক, 2 বছর আগে ঠিক এই জায়গাটা এসেছিলাম। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, ঝমঝমিয়ে বৃষ্টি। আর ঠিক বৃষ্টির পরে একদম সুন্দর নদীর মাঝখানে একটা মানে রামধনু উঠেছিল। সে যে কী অপরূপ দৃশ্য ছিল, সে কি বলবো, যারা এসেছো তারাই জানো। খুবই সুন্দর জায়গা। তো এখানে কিছুক্ষণ বসে আমরা সময় কাটাচ্ছিলাম, তো মনে হচ্ছিল বসেই থাকি, কেউ ডিস্টার্ব করার মতো নেই। তো খুব ভালো লাগছিল। আর নদীটা দেখতে পাচ্ছ, ভিউটা কি সুন্দর আসছে এখান থেকে। তো তোমরা চাইলে কিন্তু যেতেই পারো। আর